চন্দ্রমুখী তিলের চপ। এই চপটি খেতে খুবই সুস্বাদু হয়। এই চপটি তৈরি করতে কয়েকটি উপকরণ লাগে, এটি তোমরা সহজেই হাতের কাছে পেয়ে যাবে। তো চলো শুরু করছি। আমি তোমাদেরকে চন্দ্রমুখী তিলের চপের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি আমি চালের গুঁড়ো এবং আটা, দুটোই আমি সমান সমান নিয়েছি। তোমরা যদি 1 কাপ আটা নাও তাহলে চালের গুঁড়ো 1 কাপই নেবে। আর নিয়েছি তিল, এখানে আমি 50 গ্রাম নিয়েছি। কাঁচা তিল নিয়েছি আমি, একদম দেখো চোষা ছাড়ানো। আর লাগছে চিনি। আর নিয়েছি নুন এবং ফুড কালার। এই ফুড কালারটা আমি বাড়িতেই তৈরি করেছি, ভিডিওটা চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নেবে। আর নিয়েছি আমি একটা রাঙা আলু। আমি এই আলুটাকে এখন সেদ্ধ করে নেব, সেজন্য আমি কেটে দিব, কারণ বড় আলু তো সেদ্ধ হতে টাইম লাগবে, সেজন্য আমি কাটতেছি। তিনটি ভাগ করে নিয়েছি। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আলু সেদ্ধ করবো, সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এবার আমি ঢেকে দিচ্ছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই আলুগুলো চুষা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে চটকে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে। এদিকে কিন্তু ভালো করে চেটকাতে হবে, যেন কোনো ধরনের গুটি না থাকে। দেখো আমি আলুগুলোকে চটকে নিয়েছি। মেখে রাখা আলুটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এবারে এটিকে আমি জাল করে নেব, লো আছে। যতক্ষণ না চিনিটা গলে আঠালো ভাব হচ্ছে ততক্ষণ আমি জাল করব, লো আছে। চিনিটা গলে যে একসঙ্গে দলা পেকে আসছে, এখন আমি নামিয়ে নেব। কালারটা সুন্দর হওয়ার জন্য ফুড কালার দিয়েছি, তোমাদের যদি না থাকে না দিলেও হবে। গামলাতে আমি ঢেলে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, মিষ্টিটা গাঢ় হবে। আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে জল দেবো আর মাখবো। যেমন করে রুটি মাখো ঠিক অমন করে মাখবে। আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দেব 3 মিনিট। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে বল করে নেব। এখানে আমি বাটিতে তেল নিয়েছি, এই তেলের মধ্যে আমি এগুলোকে ডুবিয়ে দেবো। এমনি করে আমি সবগুলোকে বানিয়ে নেব। এগুলোকে বানিয়ে আমি তেলে ডুবিয়ে রেখেছি। আবার একটু মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার মাখা। এখন আমি এখান থেকে ছোট্ট করে একটা লেচি কেটে নেব। দেখো আমি গোল করে নিয়েছি। এবার আমি শুকনো আটা হাতে নিয়ে এটিকে আমি এখন বাটি তৈরি করব একটা।
যেমনি করে আমরা বাড়িতে পুলি পিঠা তৈরি করি ঠিক অমনি করে আমি তৈরি করছি। এখান থেকে আমি একটা করে গুটি উঠিয়ে নিয়ে এই বাটিটার মধ্যে দিব। এবার আমি কাঁচা তিলের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক অমনি করে আমি আবারও লিচি কেটে নিচ্ছি। আবার অমনি করে আমি গোল করব। আবার আমি শুকনো আটা হাতে নিয়ে এটাকে একটা বাটি তৈরি করব। আবার একটা বল আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এটি তেলের মধ্যে রাখার কারণ হচ্ছে লেগে যেন না ধরে, সেই জন্য আমি তেলের মধ্যে রেখে দিয়েছি। ঠিক অমনি করে আমি এটাকেও তিল লাগিয়ে নেব। বলগুলোকে আমি পুর ভরে নিয়েছি। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আগে থেকেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার হিট হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু লো আঁচে ভাজতে হবে, বেশি হাই করা যাবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। কিছু সময় পরে আমি উল্টিয়ে দিচ্ছি। বেশি জোরে জাল দিবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। হালকা লালচে করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আবার আমি একটা একটা করে বল ছেড়ে দিচ্ছি। করে আমি সবগুলো ভেজে নেব। দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এই চপটা কিন্তু খুবই মুসমুসে হয়। এখন আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, ভেঙে নিয়েছি। এখন আমি খেয়ে নেই এটাকে। চপটা কিন্তু খেতে খুবই মিষ্টি, খেতে খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, বানিয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।